নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুস্মিতা, আর সুস্মিতার সংসারে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো দেখো, এখন সকাল সকাল আমি এই যে আমার ছেলের জন্য স্কুলে টিফিন বানাতে চলে এসেছি। আর বিগত কয়েকদিন আমি কোনো ব্লগ দিতে পারিনি, তো একটুখানি শারীরিক প্রবলেম আর আমার হাজব্যান্ডের শরীরটাও না একটু খারাপ করেছিল। তো সেই কারণের জন্য হসপিটাল বাড়ি এসব করতে করতে আমি আর ব্লগ শ্যুটও করতে পারিনি আর ব্লগ দিতেও পারিনি। তো আবার এই যে নিজের রুটিনে ফিরে এসেছি। আর ছেলের জন্য সকালবেলা এই যে একটুখানি সুজি করে দিচ্ছি। আমার ছেলেকে যেহেতু স্কুলে দুটো টিফিন দিতে হয়, একটা লাঞ্চ একটা স্ন্যাক্স, তো সেই কারণের জন্য আমাকে প্রত্যেক দিন সকালবেলায় উঠে আগে ওর টিফিনটা বানিয়ে নিতে হয়। তো আজকে এই যে একটা টিফিনে দেবো হচ্ছে সুজি আর একটা টিফিনে দেবো হচ্ছে ধোসা। তো ধোসার চাটনিটা আমার আজকে বানানোর সময় হয়নি, তাই আজকে সস দিয়েই ওকে দিয়ে দেবো। আর ও না মশলা ধোসার থেকে প্লেন ধোসাটা খেতে খুব ভালোবাসে, আর সস দিয়ে দিলে ও খুব ভালোবেসে খেয়ে নেয়। বাচ্চারা তো এমনিতেই সস খেতে অনেক পছন্দ করে, তাই না? ও আমার বাচ্চাও ব্যতিক্রম কিছু নয়, ও সস খেতে খুবই ভালোবাসে। আর এই যে সকাল সকাল আমার এই যে প্রত্যেক দিনের কাজকর্ম, সেগুলোই আমি এই মানে সকালবেলা টিফিন দিয়েই স্টার্ট করি। আমার সকালটা বলতে পারো এইসব দিয়েই শুরু হয়। তবে এই ব্লগটা আমি শ্যুট করেছিলাম জামাই ষষ্ঠীর আগে, তবে দিচ্ছি বেশ কয়েকদিন পরে। আর এই যে আমার ছেলে সকালবেলা এখন ঘুম থেকে উঠে পড়েছে, আর ও সকালবেলা ঘুম থেকে উঠে পড়ার পরে হচ্ছে প্রথমে গাছে জল দেওয়া। তারপরে এই যে হাজব্যান্ড অফিসে চলে গেছে বা ছেলেও চলে গেছে। তো আর তোমাদের সাথে মাঝখানে আমি কিছু শেয়ার করতে পারিনি, খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটিয়েছি সেই কারণে। তো এখন চলে এসেছি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেব। তো কালকের যে বিছানার চাদরটা ছিল, সেই বিছানার চাদরটা না আমি আজ চেঞ্জ করে দিয়েছি। আর আজকে এই যে আজকে একটা নতুন মানে ধোয়া কাচা চাদর আমি এখন পেতে নিচ্ছি। তো মাঝখানে আমি বেশ কিছুদিন ব্লগ দিইনি, বেশ কিছুদিন বলতে পারো একটা ব্লগ দেওয়ার পরে আমি না একদমই ব্লগ শ্যুটও করতে পারিনি আর দিতেও পারিনি। তবে এই ব্লগটার মাঝখানে আমি কিছু ব্লগ শ্যুট করেছি, তো ভেবেছি সেগুলো আগে তোমাদের সাথে শেয়ার করে নেব, তারপরে আমার যে রেগুলার রুটিন সেটা আমি মেনটেন করব। আর আমি না মানে এত ব্যস্ত হয়ে পড়ি মাঝে মাঝে যে ব্লগ শ্যুট করতেই পারি না। তবে এই না, আমি ব্লগ বানাতে খুবই ভালোবাসি এবং ব্লগ তোমাদের সাথে শেয়ার করতেও খুব ভালোবাসি। তার কারণের জন্য আমার হাজার ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করি কিছু অন্তত শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে এখন আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি, আর বালিশের কভারগুলো থেকে এই নতুন যে বিছানা চাদরটা পাতলাম, এই বিছানা চাদরের যে বালিশের কভারগুলো আছে আমি ওইগুলোই এখন পেতে দেবো। তো মোটামুটি আমার এখন বিছানা মানে পরিষ্কার করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে জানো তো, অনেক দিন ধরে আমি এই টেবিল কভারটা কিনে রেখেছিলাম, কিন্তু পাতার আর সময় বা সুযোগ দুটোই হয়নি বলতে পারো। তো আজকে ভাবলাম এই নতুন টেবিল কভারটা পেতে নেওয়া যাক। আর এই আমার আগের যে টেবিল কভারটা ছিল ওটা না খানিকটা জায়গা ছিঁড়ে গেছিলো, তা সেই কারণের জন্য ওই টেবিল কভারটা আমি বাতিল করে দিয়েছি। নতুন টেবিল কভারের সাথে আমি কয়েকটা নতুন ম্যাটও কিনেছি। তবে আমার টেবিলটা যেহেতু 4 সিটার, তাই আমার এখানে 4টে ম্যাটই লাগবে। তবে আমি কিন্তু 4টে ম্যাট এখানে দেব না, আমি দেব হচ্ছে 3টে, যেহেতু আমরা 3জন বসে খাই সেই জন্য। আর দুটো ম্যাট আমি ফ্রিজে ইউজ করে নেব। আমি না ফ্রিজের কাঁচের ওপরে ম্যাট দিতে খুব পছন্দ করি, তাহলে কাঁচের ওপরে যে নোংরা ভাবটা সেটা কিন্তু লাগে না। তো দেখো, এখন আমার টেবিল মেকওভারটা পুরোপুরি কমপ্লিট হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর এই যে আজকে রাস্তা দিয়ে হঠাৎ দেখছি অনেক বাজনা বাজছে এবং কিসের যেন একটা শোভাযাত্রা বেরিয়েছে। তবে কিসের শোভাযাত্রা সেটা বলতে পারবো না, কিন্তু এই যে লম্বা লম্বা মানুষগুলো যে লম্বা লম্বা পা দিয়ে হাঁটছে, এটা দেখতে বেশ ভালো লাগলো। আমার ছেলেটা নেই, স্কুল চলে গেছে, ও থাকলে এগুলো দেখে খুব খুশি হতো। তবে মনে হচ্ছে যেন দেশের কিছুর জন্যই শোভাযাত্রাটা বেরিয়েছে। কি সুন্দর রাধাকৃষ্ণও সেজেছে, আর এই যে নারায়ণও সেজেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর সব থেকে মজার জিনিস হচ্ছে এই যে মানুষটি যাচ্ছেন, এর ওপরে কম করে প্রায় 10 থেকে 12টা হাঁড়ি রয়েছে এবং ওপরেও একটা বেশ বড় হাঁড়ি রয়েছে। তো উনি এটাকে কিভাবে ব্যালেন্স করে চলছেন আমি সেটাই ভাবছিলাম আর কি। যেমন দোলে শোভাযাত্রা বেরোয় না রোডে রোডে, তো সেই রকম টাইপের আর কি বেরিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছিল জানো তো। তো চলো তোমরা দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো।
তারপরে আমি আর কিছু ব্লগ শ্যুট করতে পারিনি। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন বিকেলবেলার ব্লগ। তো বেশ কিছু জামা কাপড় আমি কেচেছিলাম, আর আমার মাও এসছে। যেহেতু আমার হাজব্যান্ড কাজের চাপে আর একটু শরীরটা খারাপ, তাই এত দূর ড্রাইভিং করে যেতে পারবে না বাড়ি, সেই কারণে আমি আমার মাকে ডেকে নিয়েছিলাম। এখানেই জামাই ষষ্ঠীটা পালন করা হয়েছে। তো আমার মা এই যে পাশে বসে রয়েছে, সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তো সেই কারণের জন্য আমার মা খুব লজ্জা করছিল, ক্যামেরার সামনে আসতে চাইনি। আর এখন আমি এই যে মায়ের সাথে কথা বলতে বলতেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। মানে ওই দিন ব্লগটা শ্যুট করার পরে আমি আর কিছু ব্লগ শ্যুট করতে পারিনি, তাই ভাবলাম যে এই ব্লগের সাথে এই ব্লগটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করা যাক। তো বেশ কিছু জামা কাপড় আমি আজকে কেচেছিলাম, সেগুলো ভাঁজ করে এখন জায়গা মতো রেখে দেবো বলতে পারো। তো তোমাদের আমার ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর যদি বেশি ভালো লাগে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা একটা লাইক আমার পরবর্তীকালে ভিডিও বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে। তো চলো এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে আমি একটু বেরোবো, একটু বাইরে যাওয়ার আছে। ভাবছিলাম একটু বিশাল মেগা মার্টে যাব, কিছু কেনাকাটার আছে, আর বেটুর জন্য একটা স্কুলের ব্যাগও কিনতে হবে। তো চলো যাওয়া যাক। আর এই যে জামা কাপড় গুছিয়ে একদম আমি ঠিক করে রেখে দিয়েছি। এরপরে আমি বিশাল মেগা মার্ট থেকে ঘুরে চলেও এসেছি। আর দেখো এখানে একটা সিমুইয়ের প্যাকেট কিনেছিলাম, আর এই যে একটা ডাব্বার সেটও কিনেছি, দুটো কাঁচের বোতলও কিনেছি, একটা বাই ওয়ান গেট ওয়ান অফারে পেলাম তার জন্য। আর এই যে আর একটা ডাব্বার সেট কিনেছি, আর এই যে বাই ওয়ান গেট ওয়ান যে বোতলের সেটটা ছিল সেখানেরই আমি আলাদা আলাদা রকমের নিয়েছি, সেমটা নিইনি, কারণ আলাদা নিলে দেখতে ভালো লাগে। আর এই যে মাইক্রোফাইবার যে ক্লথগুলো রয়েছে, এটা দিয়ে না গ্যাস ওভেন কাউন্টার টপ পরিষ্কার বা অন্য নানান জিনিস পরিষ্কার করতে খুব সুবিধা হয়। আর এই যে আমার হাজব্যান্ডের জন্য একটা সক্সের সেট নিয়েছি, আর এই যে আমি একটা তাওয়া নিয়েছি ধোসা বানানোর জন্য। আমার ধোসা বানানোর তাওয়াতে ভালো করে ধোসা উঠছে না। আর এই যে একটা আন্ডারআর্ম স্প্রেও নিয়েছি, আর তারপরে একটা বডি ওয়াশ নিয়ে নিলাম, এটা অফারে পেলাম সেই কারণের জন্য। আর তারপরে নিয়েছি হচ্ছে এই যে আমার হাজব্যান্ডের জন্য একটা টিফিন বক্স। এই একই টিফিনের মধ্যে আমি 3টে দিতে পারবো, সেই কারণে। চলো আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগ।